মানুষ লেখার আগে কথা শিখেছে। ছোট বাচ্চারা আগে লেখে না বলে, দেখছেন? আর আল্লাহর নবীর কাছে যখন কোরআন নিয়ে আসলেন, জিবরিল আমিন কি একটা কলম নিয়ে আসছিলেন? কলম নিয়ে আসছিলেন? তিনি এসে বললেন, ইকরা, আপনি পড়ুন, আপনি লিখুন। এই কথা বলেন নাই, কাজে আগে পড়তে বলা হয়েছে। নবীজি বললেন, মা আনা কারিন, আমি তো পাঠক নয়, আমি পড়তে পারি না। জিবরিল আমিন বললেন, ইকরা, আপনি পড়ুন। তিনি বললেন, মা আনা কারিন, আমি তো পাঠক নয়, আমি পড়তে পারি না। তৃতীয়বার যখন বললেন, তখন তিনি শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই যে সূরাতুল আলাকের আয়াতগুলো, তাহলে বোঝা গেল যে আমাদের মুখে মুখে উচ্চারণ করাটা এটা আল্লাহর নবীর একটি নিজের আমল করা সুন্নাত। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষে জিবরিল আমিন আসলেন, পড়তে বললেন, দুজন মিলে পড়লেন। কাজে তালাক্কু, মুখে মুখে উচ্চারণ করা। এই জন্য আলোচনার ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে বলি, জিজ্ঞেস করি যে এটা আছে কিনা। মোটামুটি একজন ছাত্র শিক্ষকের কাজ হয়ে যায় এতে। আপনারা বেজার হন না তো? আবার এই যে মুখে পারলেন যে 114টা সূরা, তারপরে এটা সেটাই যে বলতে পারতেছেন, তা কিন্তু এটার প্রভাব। যাই হোক, আজকে আমরা ছোট্ট একটি সূরা, 8টি আয়াত আছে। সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। সবাই আওয়াজ করে বলুন কি নাম? সূরাতুত তাকাসুর। মাশাআল্লাহ। এই সূরাটা নিয়ে আমরা কিছুক্ষণ কথা শুনবো। আর এই কথার সাথে আমাদের গত জুমার আলোচনার একটা মিল থাকবে। এই জন্য আমি চিন্তা করলাম ওইটার একটা ফিনিশিং দেওয়ার জন্য এটা খুব প্রয়োজন। এই কারণে এই সূরাটাকে টার্গেট নিয়েছি। সূরাটির নাম হচ্ছে আত-তাকাসুর। এটার মধ্যে 8টি আয়াত আছে। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়, পবিত্র মক্কায় সূরাগুলো অবতীর্ণ হয়েছে। এই সূরাটা নাজিল হওয়ার আগে নাজিলের প্রেক্ষাপট আছে। একটা হচ্ছে এটার ফজিলত, আর একটা হচ্ছে প্রেক্ষাপট। ফজিলতটা আপনাদের বলবো, তাহলে আপনাদের মধ্যে একটা লোভ জাগবে, সহজে কিছু ভালো পাওয়া আমাদের সামনে আছে, ওটা বাসায় নিয়ে যাবেন, তাহলে পরে লাভ হবে। শানে নুজুল হচ্ছে আনসার এবং মুহাজির, মদিনায় যারা হিজরত করে গেলেন তাদেরকে বলা হয় মুহাজির। আল্লাহর নবীর সাথে কিংবা আগে, নবীজি কিন্তু নবীর আগে অনেক সাহাবীরা মদিনায় হিজরত করেছে। যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন তাদেরকে মুহাজির বলা হয়। মুহাজির মানে ত্যাগকারী। আল্লাহর নির্দেশে যারা নিজের বাড়ি ঘর, স্ত্রী, সন্তান, সম্পদ এগুলো ছেড়ে মক্কা থেকে ওই ইয়াসরিবে হিজরত করেছিলেন, সেখানে গিয়েছিলেন। ইসলামের ইতিহাসে, হাদিসের ভাষায় তাদেরকে মুহাজির বলা হয়। মুহাজির মানে সর্বোচ্চ ত্যাগী, যারা সবকিছু ত্যাগ করলেন। আমরা তো পারি না ত্যাগ করে। একটু হজে যাওয়ার সময় কত সবকিছু থাকে, তারপরে আমাদের কত কষ্ট, কত যে কষ্ট। ওখানে গিয়ে এয়ারপোর্টে নেমেই সিম কেনার জন্য আমরা ব্যস্ত হয়ে যায়। তাড়াতাড়ি করে বাসায় একটা ফোন না দিয়ে দিলে আসি না মরে গেছি, এটা নিশ্চিত করার জন্য একটা তাড়াতাড়ি ফোন দিয়ে দিতে হয়, ঠিক না? আমরা এতটুকু ত্যাগ স্বীকার করতে পারছি না। ত্যাগী হতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? আমাদের এই জনপদে তাকে বড় পীর সাহেব বলা হয়, যে নামই বলা হোক। তিনি বিখ্যাত, জগৎ বিখ্যাত একজন ওলি, কামেল ওলি। তিনি, তার এক সময় বেশ অর্থ সম্পদ হয়েছে। তো একজন আশেক, তিনি চিন্তা করলেন আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী এত বড় আল্লাহর ওলি, সম্পদের মালিক হয় কি করে? তিনি এটা নিয়ে খুব চিন্তিত হয়ে গেলেন। তাকে পরীক্ষা করার জন্য এই আশেক তার দরবারে গেল। তিনি তার ছাত্রদের, তার অনুসারীদেরকে তিনি তালিম দিলেন। তালিম দিয়ে ওঠার সময় বললেন যে আমি একটু হজে যাচ্ছি, আপনারা কেউ গেলে আমার সাথে চলেন। এখন যেই লোকটা পরীক্ষা করার জন্য এসেছিল, তার মনের মধ্যে একটা চিন্তা হলো যে আমি একটু হজে যাই। তখন তিনি দৌড় দিয়ে হুজুরের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমারও একটু যাওয়ার ইচ্ছা আছে, তবে আমার একটা ব্যাগ রেখে আসছি, আপনি একটু সময় দিলে ওই ব্যাগটা আমি নিয়ে আসি। আব্দুল কাদের জিলানী বললেন, বৎস যুবক,
তুমি তো এখানে এসেছিলে যে আমার এত সম্পদ আছে, এত সম্পদ আমি কিভাবে পাহারা দেই, কিভাবে রাখি, সম্পদ সহকারে আল্লাহওয়ালা কি করে হয়। আমি যে এখন হজে যাওয়ার জন্য নিয়ত করলাম, মক্কা মুকাররমার দিকে ছুটলাম, আমি আমার বাসায় আমার স্ত্রীর কাছে বলি নাই, আমার সম্পদের জন্য কোনো হিসাব নেই নাই, সম্পদগুলো কিভাবে সংরক্ষণ হবে ওই চিন্তাও আমি করি নাই, মক্কা মুকাররমার দিকে ছুটলাম। আর তুমি যুবক একটা ব্যাগের মায়া ছাড়তে পারলে না, একটা ব্যাগের জন্য তোমার আবার সময় নিয়ে ব্যাগ আনতে যেতে হবে। বুঝালেন কি যে ওই সম্পদ এটা আমার কাছে ভ্যালুলেস। ও তো পরীক্ষা করার জন্য আসছে, সম্পদওয়ালা মানুষ আল্লাহওয়ালা হয় কি করে। তিনি বুঝিয়ে দিলেন যে তোমার একটা ব্যাগের মায়া এত বেশি, আমার তো সম্পদের কোনো মায়াই নেই, ওটা থাকা আর না থাকা আমার কাছে সমান সমান, এ নিয়ে আমার কোনো ভাবনাই নেই। যাই হোক প্রিয় ভাইয়েরা, এ হচ্ছে আল্লাহ ওলিদের, বড় ওলিদের শান। আমরা তো খুবই নালায়েক, আমাদের তো কোনো শান মানই নেই। আমরা এগুলো বোঝার চেষ্টা করব, তাহলে হয়তো আল্লাহ মদদ করবেন নিশ্চিত। প্রিয় ভাইয়েরা, তো হিজরত করে যারা গেলেন একেবারে নিজের ভিটা মিটা ছেড়ে গেলেন। নবীজিরও কষ্ট হয়েছে হিজরত করে যখন গিয়েছিলেন। তিনি মক্কার দিকে বাইতুল্লাহর দিকে তাকায় বললেন, এই কাবা, তোমার কাছে বেড়ে উঠেছি, এখানে জন্ম নিয়েছি, তোমার কাছে ইবাদত করেছি, আজকে তোমাকে ছেড়ে আমার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, কলিজা ফেটে যায়, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু তোমার যারা নাগরিক, তোমার লোকেরা আমাকে আমার মাতৃভূমিতে থাকতে দিল না রে, এই জন্য আমি মদিনার দিকে রওনা হলাম। প্রিয় ভাইয়েরা, মুহাজির হচ্ছে তারা, এরকম যারা নিজের ঘর বাড়ি ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে কি বলা হয়? মুহাজির। মাশাআল্লাহ। আর যেই সমস্ত মানুষ মদিনায় ছিল তারা হচ্ছেন আনসার। আমাদের দেশে আনসার ব্যাটালিয়ন আছে না? এই আনসার মানে ওই কথার সাথে মিল আছে, দেখছেন? ইসলামের ইতিহাসের সাথে এইসব জিনিসের অনেক মিল আছে। এই আনসার, এই শব্দটা ওখান থেকে নেওয়া। আনসারদের এদেশে যা কাজ, নির্বাচন হইলে দেখেন, এটা ওদের কিন্তু খুব ক্ষমতা না, সহযোগিতা করে, কোঅপারেশন, সবাইকে হেল্প করবে। আর আনসার যারা, তারা মদিনায় ছিলেন, তাদের ত্যাগটাও অনেক বেশি। ওখানে যখন মুহাজির গেলেন, যাদের দুটো বাড়ি ছিল, একটি বাড়ি মুহাজিরকে দান করে দিলেন, সুবহানাল্লাহ। যাদের দুজন স্ত্রী ছিল, এই যে মুসলমান ভাইয়েরা সেখানে গেছে, কোথায় বিয়ে করবে, শাদী করবে জানতেন না, একজন স্ত্রীকে তারা তালাক দিয়ে দিয়েছেন। কি জন্য? মুহাজিরদের পারিবারিক জীবন সেটআপ দেওয়ার জন্য একজন স্ত্রী দিয়ে দিলেন। যাদের দুটো ক্ষেত ছিল, একটা ক্ষেত মুহাজিরদের দান করে দিলেন, ঠিক না? এভাবে দান করে তারা হলেন সাহায্যকারী। আর আল্লাহ নবীর জন্য তারা হয়ে গেলেন নিবেদিত, এতটাই নিবেদিত যে সেটা ভিন্ন ইতিহাস। শুধুমাত্র এদের বিষয় অনেক কথা আছে। আল্লাহ নবী তাদের মনের চাহিদা মেটানোর জন্য মক্কা বিজয়ের পর তিনি বলে দিলেন যে আমি হিজরত করেছি মদিনায়, এবং জীবনের ইন্তেকালের পরে তোমাদের মধ্যে আমি অবস্থান করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আনসারদের খুশি করার জন্য জন্ম নিলেন সেখানে, থাকলেন সেখানে, মক্কায় থাকলেন মদিনায়। প্রিয় ভাইয়েরা, কথা হচ্ছে মুহাজির এবং আনসার, এই আনসারদের মধ্যে দুই দল ঝগড়া লেগে গেল, এবং এই ঝগড়া ইহুদিদের মধ্যেও ছিল। তারা তো নবমুসলিম, এখনো পিছনের অনেক আদর্শ, খারাপ আদর্শ তাদের ভিতরে প্রতিষ্ঠিত ছিল, ওইগুলো নবীজি ক্রমান্বয়ে সংশোধন করেছে। অথবা ইহুদিদের মাঝেও এরকম ঝগড়া হওয়ার একটা কথা ছিল। সেই ঝগড়াটা কি? বর্ণনা অনেকগুলো আছে। বর্ণনাটা হচ্ছে তারা নিজেরা বলতো যে আমাদের এই বাড়ি আছে, তোমাদের ওটা নেই, আমাদের এত এত লোক আছে, তোমাদের ওটা নেই। আমরা যেরকম বলি কিনা যে আমাদের বংশে এমপি আছে, আমাদের বংশে এতজন ডাক্তার আছে, আমাদের বংশে এত এত ব্যবসায়ীরা আছে, এগুলো বলে কিনা মানুষ? এগুলো বলে বলে গর্ব করে। আবার বাড়ি, আমার এত ছেলে, আত্মীয় স্বজন তো প্রায় আমেরিকায় থাকে। আবার কেউ বলে আমাদের ওই আরাক হাজি সাহেব, এটাকে টক্কর দেওয়ার জন্য বলে যে আমার জামাই তো কানাডায় আছে। এভাবে নিজের প্রতিষ্ঠানটা নিজেকে প্রতিষ্ঠিত করে। শুধু এটা নিয়ে নয়, অন্যের জিনিস নিয়েও নিজেরা গর্ব করে। এখান থেকে চিটাগাং যাবে, কেউ বলবে আমি তো আসলে বলবো ছাড়া যেতেই পারি না, আরেকজন বলবে আসলে এসি ছাড়া যাতায়াত সম্ভব নয়, আরেকজন বলবে আমি তো আসলে এসব মিনিমাম হোটেলে খেতেই পারি না,
আমার একটু চা খেতে গেলেও 5 স্টার হোটেল ছাড়া চলে না। আরেকজন বলে আমি তো ওখানে যেতে পারি না, প্রাইভেট কার ছাড়া আমার চললে মাথা ব্যথা করে। এই যে কথা, এই কথার পিঠে কথা, মানুষ বলে কি বলে না? বলে। তো এখন ওই বলে বলে মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে বড় এটা প্রতিষ্ঠিত করা। এই উদ্দেশ্যটা আল্লাহর কি পছন্দ? এটা পছন্দ না। আপনিও বলার সময় যদি মনে করেন যে আমারও এরকম হয়, তখন বলার থেকে ফিরে আসতে হবে। এটা হচ্ছে এই সূরার একটি কথা। এরকম শুধু এখানেই শেষ নয়, এরা এরকম বলতে বলতে চলে গেল গোরস্থানে। যেমন আমাদের পাশে এই মিজমিজি গোরস্থানে আপনারা গেলেন, গিয়ে একদল বলল আমার বংশের লোকজনের কবর গুনবো, এখন দেখি কতটা কবর আছে এখানে। ওরা ওরকম গোরস্থানে গিয়ে কবর কাউন্টিং শুরু করলো যে আমার বংশের এতটা কবর আছে, এই কবরগুলো অমুক নেতার। মরার পরে নেতাদের কবর কি আলাদা হয় না একই রকম? যার কি কবর পর হে আর নিশা বাকি নেই। কবি বলতেছেন কত রাজা ছিল, প্রজা ছিল, কত প্রভাবশালী প্রতাপশালী লোকজনের বসবাস এই পৃথিবীতে ছিল। আজকে মরে গিয়ে তারা শুয়ে রয়েছে, কবর উপরের গরু এবং ছাগল ঘাস খায়, কবর থেকে খেদানোর ক্ষমতা তাদের নেই। আছে? দারোয়ানেরও সেরকম নেই, আর দারোয়ানের মালিকেরও সেরকম নেই। কুল্লুহুম সাওয়া, সব সমান, ওয়ালা ইকুয়াল। কেউ আলাদা কিছু নয়। আলাদা কেউ মারা গেলে পুলিশের দুই একটা লাথি খায়, মানে এরকম স্যালিউট দেয়, তারপরে গার্ড অফ অনার দেয়, এইগুলো। এটা দিয়ে কবরে ফেরেশতাদের কিছু যায় আসে না। ওটা আগে একটা ওরকম একটা সেলিব্রেশন করে, কিন্তু কবরে এর কোনো অ্যাকশন রিঅ্যাকশন ওটা আগের থেকে শুরু হইতে পারে, কিন্তু কবরের মধ্যে ঢোকার পরে এই ব্যাপারে আপনার জন্য আলাদা কোনো ক্রেডিট বা কোনো অ্যাচিভমেন্ট থাকবে না, ওটা ভিন্ন জিনিস। যাই হোক, তারা গোরস্থানে চলে গেল কি জন্য? কবর গণনার জন্য, নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কবরস্থান পর্যন্ত গেল। এই যখন অবস্থা, তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই সূরাটা শুনব। এখন এই সূরাটা আপনাদের একটু ফজিলত বলে দেব, সেই ফজিলতটা বলে দিলে আপনাদের একটু ভালো লাগবে। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসেন কিনা? মাঝে মধ্যে বসতেন না? মাঝে মধ্যে না, ম্যাক্সিমাম টাইম নবীজি বসতেন, সাহাবায়ে কেরাম ঘিরে থাকতেন, তাকে হা করে থাকতেন। রাসূল কি বলেন গোকেরা সে ভিতরে ঢুকাই নেবেন। এটা কাফের মুশরিকরা তো বলে যে এমন নেতাকে ঠকানো হারানো যাবে না। কেন? যেই নেতা থুতু ফেললে সাহাবায়ে কেরাম থুতু হাত পেতে নিয়ে মুখে মাখেন, খেয়ে ফেলেন, শরীরে মাখেন। সুবহানাল্লাহ। এমন নেতা পৃথিবীতে দেখা যায়? এমন নেতা দেখা যায় না। তার শরীরের ঘাম থেকে সুন্দর সুঘ্রাণ আসে, এমন নেতা দেখা যায় না যার বলতে দেরি, বাস্তবায়ন করতে কোনো বিলম্ব হয় না। নবীজি আমার সেরকম। তিনি সাহাবীদের নিয়ে বসে রইলেন, হঠাৎ করে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো আজকের রাতে বা প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে? এরকম কে আছো তোমাদের মধ্যে? তিনি সবাই দেখলেন সাইলেন্ট, পিনপত নীরব, এদিক ওদিকে চাচ্ছেন, কোনো কথা নেই। কারণ 1000 আয়াত তো বেশ কঠিন বিষয়, ঠিক না? এটা তেলাওয়াত করবে কি করে? নবীজি এবার তার প্রিয় সাহাবীদের সহজ করে দিলেন, বললেন আমি তোমাদের এমন একটা সূরার নাম বলে দেব, ওই সূরাটি যদি তেলাওয়াত করো সমান সমান 1000 আয়াতের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। কি নাম? আপনি যদি সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেন, ইশার পরে এই সূরাটা তেলাওয়াত করে ঘুমিয়ে যান, ফেরেশতা আপনার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াত করলে যেই সওয়াব হবে সেই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। কত সহজ আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন। যে শেষ জামানার উম্মত তো অনেক দুর্বল হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে। এই কারণে এইসব অপরচুনিটি, এইসব ফ্রি কার্ড দিয়ে রাখছেন, বোনাস কার্ড দিয়ে রাখছেন, এগুলো গোলাম জানেও না, মানেও না, পড়েও না। এটা এতদিন যাদের জানা ছিল তো আলহামদুলিল্লাহ, যারা জানলেন তেলাওয়াত করতে পারবেন। মুখস্থ থাকলে তো বেটার, না থাকলে দেখে দেখে পড়বেন। প্রিয় ভাইয়েরা, সূরাটি হচ্ছে আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা
কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم আমার আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, ঠিক না? আমার আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এই সাদাকাল্লাহুল আযীম মানে অর্থ হচ্ছে এটা যে আল্লাহ মহান, আল্লাহ যা বলেছেন তিনি সত্য, আর এই কোরআন দিয়ে যা কথা বলেন যিনি, আল্লাহ রাসূল বলছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, ঠিক কি না? মাশাআল্লাহ। আলহাকুমুত তাকাসুর, তাকাসুর শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্য, মালামালের কম্পিটিশন, প্রতিযোগিতা, আধিক্যতা, অনেক মালের প্রতিযোগিতা, অনেক ব্যবসার প্রতিযোগিতা, অনেক ক্ষমতার প্রতিযোগিতা, এই অথবা লোভ লালসা ইত্যাদি। তাকাসুর মানেই হচ্ছে ক্ষমতার প্রতিযোগিতা, মালের প্রতিযোগিতা, বিশেষ করে মালের প্রতিযোগিতাটাই এখানে আসছে। তো তোমরা এই সম্পদের আল্লাহুন শব্দের অর্থ হচ্ছে তোমাদেরকে সগোল করেছে, ব্যস্ত করেছে, ব্যতিব্যস্ত করে রেখেছে। তাফসীরে জালালাইনের ভিতরে আসছে যে তোমাদেরকে সগোল মানে ব্যস্ত করেছে কি, যে যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্য থেকে তোমাদেরকে বেশি ব্যস্ত রেখেছে। যে জিনিস, সেই জিনিস হচ্ছে মালের প্রতিযোগিতা। তো তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে, লোভাতুর করে তুলেছে। কোন জিনিস? মালের প্রতিযোগিতা। আমরা বুঝতে পারলাম কিনা? তাকাসুর আলহাকুম, মালের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি প্রতিযোগিতা করতে করতে তোমরা গোরস্থানে চলে গেছো। যুরতুম মানে জিয়ারা, কবর জিয়ারা, কবর দেখা। এখানে মরা পর্যন্ত বলা হয়েছে, যে মৃত্যু পর্যন্ত তোমাদেরকে ওই জায়গাটায় নিয়ে গেল তোমাদের এই সম্পদের প্রতিযোগিতা। এখানে এত কথা আছে, শেষের কথা কম, কিন্তু এই দুই আয়াতের মধ্যে অনেক কথা আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা যতগুলো নাজিল করেছেন, নামাজের কথা যা বলছেন তার থেকে অনেক বেশি বলেছেন টাকা পয়সার কথা। নামাজ আমরা জানি ৮২ বার বলেছেন, কিন্তু যাকাত, দান, সাদাকা এগুলোর শব্দ এই নামাজের থেকেও বেশি। তার মানে এই মাল নিয়ে এই পৃথিবীর মানুষ গোলামেরা ঝামেলা করবে, এই জন্য এত কথা বলা হয়েছে। তো এখন আমরা কম্পিটিশন শুরু করে দিলাম। এই কম্পিটিশনের মধ্যে আমাদের মধ্যে আল্লাহ একটা টেন্ডেন্সি জাগ্রত করে দিয়েছেন, কোন কোন জিনিসের উপরে আমাদের মায়া মহাব্বত থাকবে এটার জন্য। আল্লাহ তাআলা বলছেন যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষদেরকে মোহাচ্ছন্ন করা হয়েছে শাহওয়াত, নারীদের উপরে তারা লোভাচ্ছন্ন হয়ে পড়বে। তাদের ভিতরে নারীদের জন্য একটা লোভ সৃষ্টি হবে, তাদের মধ্যে লোভ সৃষ্টি হবে সম্পদের, স্বর্ণ এবং রৌপ্যের রাশি রাশি স্বর্ণ যদি তাকে দেওয়া হয়, ওর মধ্যেই তার আকর্ষণ থাকবে। মানুষের জন্য আকর্ষণ দেওয়া হয়েছে চতুষ্পদ জন্তুর জন্য, যেমন মানুষ দেশে গরু, ছাগল এগুলো লালন পালন করে কিনা, আছে না? যে একটি গরু পালন করে, যার গরুর খামার আছে, তার সবকিছুর থেকে ওর জন্য তার মায়া বেশি। আল্লাহ বলতেছেন ওই ঘোড়া, গরু, চতুষ্পদ জন্তু যে যা পালবে, পোষণ করবে, ওর মধ্যে তার নেশা থাকবে। যার 10টি গরু আছে সে আরো বাড়াতে চাইবে, আরো বাড়াতে চাইবে। শুধু তাই নয়, যার ক্ষেত আছে, ধানের ক্ষেত, শস্যের ক্ষেত, যত ক্ষেত আছে, এর জন্য আমি তার ভিতরে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছি। এই জন্য মানুষ রোদ্রে পুড়ে পানির মধ্যে গরু দিয়ে হাল চাষ করে কি করে না? এটা একটা কঠিন নেশা না থাকলে ওই পানির মধ্যে রোদে পুড়ে মানুষ চাষাবাস করতে পারতো না। তাহলে বোঝা গেল স্বর্ণ, সম্পদ, তারপরে সন্তান, ওয়াল বানিনা ওয়াল বানিন, সন্তানের জন্য সেই কাজটুকু করবে, আর নারীর জন্য এই কাজটুকু করবে, স্বর্ণের জন্য এই কাজটুকু করবে, ক্ষেত খামারের জন্য সে সারাদিন পরিশ্রম করবে, আর গরু,
বকরি এগুলো লালন পালনের জন্য সে সবসময় চেষ্টাটা করবে। ক্লিয়ার কিনা? তাহলে আমাদের এই সব বিষয়ে এগুলো থাকবে। প্রিয় ভাইয়েরা, এখন আমাদের এই সম্পদগুলো নিয়ে আমরা প্রতিযোগিতা করব, আর যদি করি অথবা না করি তাহলে লাভ কি? আর করতে করতে আমরা কোথায় যাব? এই জন্য আল্লাহ তাআলা নানান রকমের উদাহরণ দিয়েছেন যে আমি আমার গোলামদের মধ্যে এই টেন্ডেন্সি জাগ্রত করে দিয়েছি, তারা এইগুলো করতে চাইবে। কিন্তু আল্লাহ ওয়ালা যারা, তারা আল্লাহ নবীর কাছ থেকে এই ব্যাখ্যাগুলো শোনার পরে এই দিকে এগোবে না। কারণ আপনার চাহিদা কি পরিমাণ এইটা আপনাকে বুঝতে হবে। কারণ আপনি সম্পদ যতটা কামাই করেন এগুলো সব আপনি ভোগ করতে পারবেন না, সম্ভব নয়। নবীজি তাই বলছেন যে আমার উম্মতেরা বলে মালি মালি, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘোড়া, আমার ইন্ডাস্ট্রি, এগুলো সব আমার। নবীজি তাই বলেন যে আমার উম্মতের মুখ দিয়ে এই সব কথাগুলো বের হয়, কিন্তু তোমরা শুনে রাখো ইল্লামা আকালতা ফাআফনাইতা, তুমি যা খাইলে মুখের জিহ্বায় দিতে পারলে এইটাই তোমার জন্য সম্পদ। আউ লাবিস্তা ফাআবতালাইতা, যেই সব ড্রেস আপ, যে সব পোশাক তুমি পরলে এটা তোমার জন্য সম্পদ। আউ তাসাদ্দাকতা ফাআমদাইতা, অথবা তোমার জন্য সেইটা সম্পদ যা তুমি দান করলে, পাঠায় দিলে। সুবহানাল্লাহ। নবীজির ভাষায় সম্পদ হচ্ছে তিনটা। একটি হচ্ছে আপনি যা খেলেন, জিহ্বায় দিতে পারলেন, আর একটি হচ্ছে আপনি যা পড়লেন, আর একটি হচ্ছে আপনি যা দান করলেন। এই তিনটার বাইরে কিচ্ছু না। বাকি সম্পদ মাত্রুক, অলওয়েজ রিজেক্টেড, তুমি কিচ্ছু পাবে না, তোমার কিছুই নাই। আল্লাহু আকবার। আছে আছে বলেন, মাথাগুলো যদি এখন আমি পড়ে যাই তো আমার পকেটের টাকা কোটাও তো আমি আর ব্যবহার করতে পারবো না। বাসা দূর, জমি বাড়িটারি সব বাদ, পকেটের যে পয়সা আছে পকেটে হাত দেওয়ারই তো চিন্তা পাওয়া যাবে না। এই জন্য মায়া ত্যাগ করতে হবে। দেখবেন যে মানুষ ছুটছে যুগ হতে যুগ যুগান্তরে। কবি বলছেন আসলে আমরা কেবল ছুটছি ফ্লাইওভারের উপরে অথবা ফুটওভার ব্রিজের উপর উঠে দেখবেন মানুষের দুর্দান্ত গতি, সময় ছুটছে, সমানে ছুটছে, কোনো সময় নেই, চলছে তো চলছে, মানুষের শেষ নেই। যার বাড়ি নেই তাকে বাড়ি করতে হবে, যার একটি বাড়ি আছে তার আরেকটা বাড়ি লাগবে, যার তিনতলা হয়েছে চারতলা লাগবে, চারতলা হয়েছে পাঁচতলা লাগবে। কম্পিটিশন সম্পদ নিয়ে আছে না নাই? আছে না নাই? এটাও হাদিস থেকে আপনাদের বুঝাই। আরো জিবরিল আমিন, জিবরিল আমিনের নাম শুনেছেন? তিনি ফেরেশতাদের সর্দার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখানে হাদিস বর্ণনা আছে, তিনি বলছেন নাহনু বাইনামা জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবায়ে কেরাম সবাই মিলে, এই হাদিসটা খুব মজবুত, অনেক অসংখ্য সাহাবী হাদিসখানা বর্ণনা করেছেন। বললেন আমরা আল্লাহর নবীর সামনে বসেছিলাম, এমন সময় হঠাৎ করে যাতা ইয়াউমিন, কোনো একদিন, ইত্তলা আলাইনা রাজুলুন, এক ব্যক্তি আমাদের সামনে চলে আসলেন। হযরত ওমর বলেন এই লোকটির দিকে আমরা তাকিয়ে থাকলাম। লোকটির মাথার চুলগুলো ছিল এমন কুচকুচে কালো, কঠিন কালো, শরীরে ছিল ধবধবে সাদা পোশাক, আর তার চেহারার ভিতরে শরীরে কোনো রকম সফরের চিহ্ন দেখা গেল না। অর্থাৎ একজন মানুষ দূর থেকে আসলে শরীরটা ক্লান্ত, ঘর্মাক্ত থাকবে না, কিন্তু এই লোকটিকে এরকম দেখলাম না। এই লোকটিকে দেখলাম যে হঠাৎ করে তিনি এসে নাজিল হলেন, এরকম কিছু না। তার সাদা চুলগুলো এরকম কুচকুচে কালো, জামাটা ছিল ধবধবে সাদা। আল্লাহর নবীর পাশে এসে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি, তিনি তার উরুর উপরে হাত রাখলেন। বর্ণনা আছে যে রাসূলের উরুর উপরে অথবা তার উপরে হাত রাখলেন। এসে জিজ্ঞেস করলেন ইয়া মুহাম্মদ আখবিরনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে খবর দেন আনিল ইসলাম, আপনি ইসলাম সম্পর্কে খবর দেন। আপনি আরো অনেকগুলো প্রশ্ন তিনি করলেন। প্রশ্ন করার পরে বিরাট একটা হাদিস, আমি শেষের অংশ বলবো। প্রশ্ন করার পরে তিনি বললেন সদাক্তা, আবার বললেন আপনি সঠিক বলছেন। হযরত ওমর বললেন আমরা সাহাবীরা একেবারে ভেরি স্টনিশড হয়ে গেলাম যে কি ব্যাপার, আল্লাহর নবীর পাশে এসে এরকম বিয়াদবের মতো বসলো, আবার নবীকে প্রশ্ন করলো। প্রশ্ন করার পরে নবীজি উত্তর দিলেন আর বললেন আপনি সঠিক বলেছেন। অর্থাৎ সার্টিফাইও তিনি করছেন, প্রশ্নও তিনি করেছেন। এই লোকটিকে আমরা খুব হতবাক হয়ে গেলাম, আশ্চর্যান্বিত হয়ে গেলাম, চেয়ে রইলাম সবাই, কেউ কোনো কথা বলেন না, চুপ, একদম চুপ।
সর্বশেষ গিয়ে নবীজিকে তিনি আরজ করলেন, আপনি আমাকে বলুন কিয়ামতের আলামত কি, আমাকে এটা আপনি বলে দেন। তখন নবীজি বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, গোলাম দাসী মহিলা কর্মচারী সে তার মুনিবকে প্রসব করবে, অর্থাৎ মহিলা যে দাসী আছে সে তার মুনিবকে, ওই দাসী তার মুনিব হয়ে যাবে। এই হলো কথা। তার দাসী যে কর্মচারী ছিল, কাজের লোক ছিল, সে বাড়িওয়ালা হয়ে যাবে, সে মিলের মালিক হয়ে যাবে। এটা একটি কিয়ামতের আলামত। এবং আপনি দেখবেন যাদের পায়ে জুতো ছিল না, হাদিসের ভাষা, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, যাদের দুমুঠো আহার ছিল না, কোনো খাবার ছিল না, গায়ে পোশাক ছিল না, অরিয়ানান, তারা বিবস্ত্র অবস্থায় ছিল, আপনি সেই সমস্ত রাখাল, সেই সমস্ত কৃষক, সেই সমস্ত গোলামদের দেখবেন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান, তারা বিরাট বিরাট ইমারত বানানোর জন্য কম্পিটিশনে নাজিল হয়েছে। তারা কম্পিটিশন করবে বিল্ডিং বানানোর জন্য। বিল্ডিং বানানোর কম্পিটিশন পৃথিবীতে চলছে না? চলছে না? পৃথিবীতে সব থেকে বড় বিল্ডিং যেখানে তৈরি হয়েছে, টাওয়ার, এটাকে তো বিল্ডিং বললে মান সম্মান থাকে না, এটা টাওয়ার। এটা হচ্ছে দুবাই বুর্জ টাওয়ার, যেটাকে বলা হয় বুরুজ খলিফা। এই বুরুজ নামে একটা সূরা আছে, সূরাতুল বুরুজ। বুরুজ মানে দুর্গ, ওই জন্য এইখান থেকে নামটা নামকরণ করেছে বুরুজ। বুরুজ খলিফা বলা হয়। এটা অনেক উঁচু, 163 তলা উঁচু। এটা ইফতার রমজানের দিনে এই বিল্ডিংটার মধ্যে 3 টাইমে ইফতার করতে হয়, অর্থাৎ 3 মিনিট পার্থক্য আছে এখানে। নিচতলার থেকে 163 তলায় সূর্যাস্তের বিষয়টা 3 মিনিট পার্থক্য। নিচে যদি 5টা 25-এ করে, উপরতলায় গিয়ে এটা নিচে করবে 5টা 28-এ, উপরে করবে 5টা 25-এ। এতটা ডিস্টেন্স এই বিল্ডিং। এটা হচ্ছে এখন পর্যন্ত সর্বোচ্চ টাওয়ার। এর আগেও আমরা জানছি অনেক টাওয়ার। সেকেন্ড টাওয়ার আছে চীনে, সাংহাই টাওয়ার। এটা অনেক উঁচু এরকম। 3য় নম্বরে যারা হজে গেছেন তো নিজের চোখে দেখে আসছেন, এটা হচ্ছে আবরাজ বাইত কমপ্লেক্স, আল বাইত কমপ্লেক্স। এটাকে দি কলট টাওয়ারও বলা হয়, ঘড়ি বিল্ডিং বলি আমরা সহজভাবে। কেউ কেউ এটাকে জমজম টাওয়ারও বলে। এটা 120 তলা। এটাও কঠিন উঁচু। ঘড়ি বিল্ডিং বলা হয় কারণ এটার অনেক বর্ণনা আছে যে এই ঘড়িটা নিয়ে অনেক কথা, বিশ্বে এত বড় ঘড়ি আর নেই। এই যে টাওয়ার পৃথিবীতে এরকম মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টাওয়ার, আমরা আগে সিএস টাওয়ারের কথা শুনেছি। আমাদের বাড়ির কাছে আগে যে টাওয়ারটা বেশি পরিচিত ছিল হচ্ছে কুতুব মিনার। এটা মুসলমানদের একটি সাইন, নিদর্শন। এই কুতুব মিনারটা ইটের টাওয়ার, পৃথিবীতে একমাত্র ইট দিয়ে নির্মিত একটি টাওয়ার এখনো আছে, কুতুবউদ্দিন আইবেকের নির্মিত কুতুব টাওয়ার। এই যে কুতুব মিনার, যেটাকে দিল্লি গেলে এটা আপনারা দেখে আসবেন। এই যে বিল্ডিং বানানোর আমাদের দেশেও সর্বোচ্চ বিল্ডিং যেটা আছে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান, বিল্ডিং বানানোর কম্পিটিশন, এর হচ্ছে সিটি টাওয়ার 37 তলা। এর আগে বাংলাদেশ ব্যাংক ছিল 32 না 31 তলা। এখন বাংলাদেশ সরকারও একটি ডিসিশন নিয়েছে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এটা 111 তলা নির্মিত হবে, তবে 145 তলা নির্মাণের জন্য চেষ্টা করতেছে। যেটা আমাদের নৌবাহিনী, আমাদের ওটাকে বিমান বাহিনী, তারা এটাকে সাপোর্ট দিচ্ছে না। এইসব কারণে 45 না হলেও 111 তলা হবে। এটা হচ্ছে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার। এখানে 3টা বিল্ডিং হবে। এই যে বললাম যে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা, একটি হচ্ছে 71 টাওয়ার, একটি হবে ল্যাঙ্গুয়েজ 71 মানে লিবারেশন টাওয়ার, এটা হবে 71 তলা। ওই এক জায়গায় 3টা বিল্ডিং আমাদের এই যে পূর্বাচলে। এটি কি 71 তলা, এটার নাম হবে লিবারেশন টাওয়ার। আর একটা হবে 52 ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, এটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ টাওয়ার। আর ওটা হচ্ছে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার। এই 3টা মিলে এই নাম 111 তলা। আমরাও প্রতিযোগিতায় এগিয়ে আসতেছি। তো সব মিলিয়ে কথা হচ্ছে যে মানুষ বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করছে কি করছে না। আল্লাহ নবীর হাদিসে পাওয়া গেল, তিনি বলছেন শেষ জমানায় এই কাজটা হবে। এটা তো রাষ্ট্রীয় পর্যায়ে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবেও বাড়ি কার কতটা সুন্দর হতে পারে, জিপসন আর কত ডিজাইন, ভিতরে লাইটিং ফাইটিং কত কিছু হয়, এবং কত ফার্নিচারের আয়োজন আমরা করি, সব মিলিয়ে আমাদেরকে কিন্তু এই সম্পদের প্রতিযোগিতায় ফেলছে। এমনকি আমরা আমাদের নিজের টাকার পরেও ব্যাংক থেকে লোন নিয়ে সেই লোন দিয়ে ব্যবসা বাড়াচ্ছি। এই লোন জীবনে আর দেব কি দেব না, এই চিন্তায় আমরা এই লোন নিচ্ছি না, ঠিক না? যদিও আমরা যারা এই মসজিদে আছি আমাদের এই টেন্ডেন্সি কম, তবে আপনি যখন বড় হওয়া শুরু করবেন, এই এলাকার কমিশনার হয়ে গেলেন, ধীরে ধীরে আপনার মাথায় আসবে যে আমাকে প্যানেল কমিশনার হতে হবে, প্যানেল মেয়র হতে হবে।
এরপরে আপনার মাথায় আসবে যে না, আমার তো একটু মেয়র হওয়া দরকার। তখন আপনি মেয়রের চেষ্টা করবেন। আপনি চিন্তা করবেন না, আমার তো একজন এমপি হওয়া দরকার। তো ওকে, এমপি হয়ে গেলেন। তখন আপনার মাথায় আসবে যে আমার তো কমপক্ষে মন্ত্রণালয় থেকে একটা ভাগ নেওয়া দরকার। উপমন্ত্রী, প্রতিমন্ত্রী কোনো একটা নিচুটে পাওয়া যায়। প্রধানমন্ত্রীর পায়ে পায়ে ঘুরতে হবে যে আমার একটা মন্ত্রণালয় নেই পাওয়া যায়। এরপরে পাওয়ার পরে আপনি একটা ফুল মিনিস্ট্রি চাইবেন। তারপরে কোন মন্ত্রণালয় বেশি টুপাইজ আছে সেইটা চাইবেন। চাওয়ার পরে আর কি চাইবেন? এরপরে চিন্তা করবেন যে না, সেকেন্ড হোম তৈরি করি এবার। অর্থাৎ আপনার ডিমান্ডের কোনো শেষ নেই। আর ব্যাংক তো আমাদের দেশে আছেই। আপনি টাকাগুলো নেবেন, আপনি তো দিবেনই না, আপনার সন্তানও দিবে না এই টাকা। তা আপনি টাকা নিলেন, জনগণের টাকা নিয়ে আপনি ইন্ডাস্ট্রি করলেন, আদৌ কোনোদিন পরিশোধ করতে পারবেন না। এই কাজের জন্য আপনার তো লাইফ শেষ, আপনার আখেরাতও শেষ। আপনি কোনোদিন সুস্থ থাকতে পারবেন না, ঘুমোতে পারবেন না। ঘুমের ঔষধ দিয়েও আপনাকে ঘুম পড়ানো সম্ভব হবে না। এরকম সম্পদ কারণ জোগাড় করেছিল, করে নাই? কতবার মুসা আলাইহিস সালাম বলেছেন এগুলো দান করো, বললো না আমি দান করব না। এই মুসা আলাইহিস সালামের সময় সে তার চাচাতো ভাই বা অন্য রিলেশনশিপ ছিল তার সাথে, অসংখ্যবার বলেছে আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে। সে বললো এটা আমাকে আল্লাহ দেয় নাই। আল্লাহ যদি দিত তাহলে তো এই মসজিদের মুসল্লিদেরকেই দিয়ে দিত। আমার কৃতিত্ব, আমার মেধার জোরে, আমার চিন্তার জোরে, আমার বিবিএ এমবিএ করার কারণে এই সব বুদ্ধি আমি বুঝতে পেরেছি, এই কারণে আমার এত সম্পদ হয়েছে। কারণ কে? কত বলার পরেও সে এটা করলো না। মুসা আলাইহিস সালাম তার চোখের সামনে প্রতিদিন একজন মানুষ যতটুকু হাইট আছে প্রতিদিন এরকম নিচে যেতে থাকবে, কিয়ামত পর্যন্ত সপ্ত জমিনের নিচে সে এই পরিমাণ আস্তে 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 করে নিচে যাবে। সুতরাং সম্পদ এটা তিনটা সূচক ছাড়া আপনার সম্পদ আপনার নয়। এইটাই আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বোঝাতে চাইলেন। প্রিয় ভাইরা, সম্পদের আরো বৈশিষ্ট্য হচ্ছে সূরাতুল হুমাযার ভিতরে আল্লাহ বলতেছেন সম্পদ হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বলতেছেন যারা সম্পদকে একত্রিত করে এবং হাতে নিয়ে গুনতে থাকে, সম্পদ একত্রিত করে এবং গণে। এখন কম্পিউটার দিয়ে গুনে, সফটওয়্যার দিয়ে গুনে, মেশিন দিয়ে টাকা গুনে, কোন জায়গায় কতটুকু আছে সম্পদ, এরকম গোনাবাসা করে কি করে না? আর তার চিন্তা হয় আয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার মাল চিরস্থায়ী হয়ে থাকবে, কিন্তু থাকবে না। আবার আল্লাহর নবীজি বড় চমৎকার করে বলছেন, সুন্দর করে বলছেন যে তুমি হচ্ছে বনি আদম, লাউ আন্না লিইবনে আদম, বনি আদমের যদি দেওয়া হয় তাকে ওয়াদিয়াম মিন যাহাবিন, স্বর্ণের একটি উপত্যকা দেওয়া হয়। উপত্যকা বুঝেন? চারদিকে বা তিন দিকে পাহাড় বেষ্টিত, মাঝখানে খালি জায়গা আছে না? আছে না? এই পাশে পাহাড়, ওই পাশে পাহাড়, মাঝখানের যে জায়গাটা ডিপ আছে, গভীরতা আছে, এটা উপত্যকা। আল্লাহর নবী বলছেন ওয়াদিয়াম মিন যাহাবিন, সম্পদ স্বর্ণ থেকে যদি এরকম একটি উপত্যকাও তাকে দেওয়া হয়, আহাব্বা আইয়াকুনা ওয়াদিয়ানে, আমার গোলাম, আমার উম্মত চাইবে যে তার যেন আরো একটা ওয়াদি হয়, তার যেন দুইটা স্বর্ণের উপত্যকা হয়। এরকম শুধু শেষ নয়, লাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, তার চাহিদা কোনোদিন পূর্ণ হবে না, এই মুখ তার ভরে দেওয়া যাবে না। তবে একটা জিনিস দিয়ে ভরে দেওয়া যাবে, কবরের মাটি যদি তার মুখের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলেই কেবলমাত্র তার চাহিদা মিটবে, অন্য কিছুতেই চাহিদা মিটবে না। এই কথা কার? আল্লাহর নবী। তিনি বলছেন একটা নয়, দুটো নয়, অসংখ্য স্বর্ণের উপত্যকাও যদি দেওয়া হয় আমার উম্মতের চাহিদা মিটবে না। তবে কবরের মাটি দিয়েই চাহিদা কেবল মেটানো সম্ভব। প্রিয় ভাইয়েরা, এই যে সম্পদ যার যা হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এখন এই সম্পদ থেকে আমাদের অন্যদিকে কিছু দিয়ে দিতে হবে। এটা এখন শোনার পরে বিশ্বাস হয় না, এই বিশ্বাস আমাদের হওয়ানো খুব প্রয়োজন। আর যদি বিশ্বাসটা আমাদের না হয় তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা সামনের কথাগুলো যেহেতু আমাদের হাতে যা সময়, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সরল অনুবাদের মাধ্যমে এটা শেষ করে দিচ্ছি। তো আমরা জানলাম আলহাকুমুত তাকাসুর, যে তোমাদেরকে সম্পদ মহাচ্ছন্ন করেছে, লোভ লালসা তোমাদেরকে পেয়ে বসেছে, তোমরা কম্পিটিশন করছো। আমরা কি সম্পদের কম্পিটিশন করব?
সবাই বলুন, কম্পিটিশন করব করব না। আমরা চাহিদা আমাদের কম থাকবে। আমরা আল্লাহ তাআলা যা দিবেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। এটা শুধু জিহ্বা দিয়ে নয়, ফ্রম ইওর হার্ট এন্ড সোল আপনি ভেতর থেকে বলবেন যে আমি সব থেকে খুশি এবং সুখী মানুষ। বলা যাবে না? বলা যাবে না? চাকরি, নকরি, ব্যবসা বাণিজ্য যার যেখানে যে অবস্থায় আছেন বলবেন যে আমার আল্লাহ আমাকে এই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর করে রেখেছেন। বলা যাবে না? দেখবেন সুখ শুরু হয়ে গেছে। আর সন্তান তো আপনার আরেকটা মুসিবত। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন ওই সন্তান আর সম্পদ এটা হচ্ছে তোমার জন্য ফিতনা। আপনি বলবেন নিজের চাহিদা তো মিটলই না, এবার সন্তান কি করে চলবে? তবে হ্যাঁ, সন্তানকে নিঃস্ব করা নয়, অন্তত আপনি ইন্তেকালের পরে ওরা রাস্তায় না যায় এই পরিমাণ সেফটি দিয়ে যাবেন, এটা আপনি করে যাবেন। আর ওদেরকে আপনি শিক্ষা দীক্ষা সৎ চরিত্রবান করবেন। ওর জন্য আপনার আমাদের কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন যে গুলশানে একটা বাড়ি আছে, তারপরে তোমার আবার একটা পূর্বাচলে বাড়ি লাগবে কেন? আসলে কি আপনি কয় জায়গায় থাকবেন? একটা বিল্ডিংই তো আমরা থাকতে পারছি না। আপনি দোতলায় থাকবেন, তিনতলায় থাকবেন, ডুপ্লেক্স বাড়ি বানায় থাকবেন, তো পূর্বাচলে কি কাজ? উত্তরা আছে তো গুলশানে কি কাজ? এত বাড়ি দিয়ে আপনার কি হবে? মানুষের কল্যাণে 2 পয়সা ব্যয় করতেছেন না। এখন আমাদের সরকার চিন্তা করছে দেশ শাটডাউন ফেলা লাগতে পারে মুসিবত থেকে বাঁচানোর জন্য। আপনি একজন দানবীর হিসাবে, ধনাঢ্যবান হিসাবে আপনার মাথায় এই চিন্তা আসে না কেন যে এই ধরনের কোনো পরিস্থিতি হলে আমি অন্তত 50টা ফ্যামিলিকে হেল্প করব এই 15 দিন? এই চিন্তাটা মাথায় হুটহাট করে কেন আসে না আপনার মাথায়? আপনার এই সম্পদ দিয়ে আপনার সন্তানেরা তো ঢোল, তবলা, হারমোনিয়াম ইচ্ছা মতো গান বাদ্য শুনবে, ও তো ব্যয় করবে না আপনার জন্য। তো আপনার মাথায় অন্যের কল্যাণে আপনার সম্পদ ব্যয় হবে এই চিন্তা থাকতে হবে। যারা আমাদের দেশের এমপি মন্ত্রী যারা, তারা বিদেশে যান, বিদেশে কত সুন্দর সুন্দর সার্ভিস দেখে আসেন, এদেশে এসে রাস্তায় সেগুলো বাস্তবায়ন কেন করেন না আমরা জানি না। তাদেরকে আহ্বান করা দরকার। কিন্তু যারা এখানে মসজিদে বড় বড় ধনী আছেন, সৌদি আরব হজে গিয়ে দেখে আসছেন প্রত্যেকটা মসজিদের ভিতরে ঠান্ডা পানি খাওয়ার রেফ্রিজারেটর আছে না? আছে। এদেশের মসজিদে আপনারা এগুলো চালান শুরু করেন না কেন? বলবেন যে সব পানি নিয়ে যাবে মানুষ, নিক না। পানি নিয়ে কটটুক শেষ করবে, একদিন আর নিবে না। আমরা এগুলো শুরু করতে পারি। ওই দেশের মসজিদগুলোতে চকলেট, খেজুর, পিঠা, বিস্কিট কত কিছু রাখে। আমাদের ধনীদের পয়সা সব কোথায় যায়? এভাবে একটু মানুষের জন্য ব্যয় করেন না, অসুবিধা কি? আমাদের মসজিদে হ্যান্ড স্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণে কেন নেই? কমিটিওয়ালারা বলে নাই তাই? কেন আপনি দান করেন না এগুলো? আপনি গিফট করবেন, আপনার পয়সা কিছু ব্যয় করেন, মনটা ভালো লাগবে আপনার। আপনি কি এর জন্য এই পয়সাগুলো রেখে যাচ্ছেন? এইসব সিম্পল জিনিসগুলো আপনারা ব্যয় করা শুরু করেন। মনটাকে একটু উদার করে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তা মানে খালি মসজিদ বানানো নয়, মানুষের টোটাল কল্যাণ কামনাই হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তাকে কেউ লিমিটেড করা যাবে? আর এই সব বিষয় ধনী গরিব, ধর্ম অধর্ম কোনো কথা নেই। মানুষের বিপদে, মানুষের কল্যাণে দানবীর যারা, ধনী যারা, তারা এগিয়ে আসবে। এটাই আল্লাহর রাস্তা। একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি যদি আপনি দেখেন রাস্তায় পড়ে আছে, আপনার পয়সা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে মেডিকেলে নিয়ে যাবেন। এটা আল্লাহর নবীর শেখানো সুন্নাহ। কথা ক্লিয়ার কিনা? আপনি বলবেন না ও তো আমার জানের দুশমন, পরে আগে ওর চিকিৎসা করান। আপনার চিকিৎসা সেবা দেখে সে কলেমা পড়তে বাধ্য হয়ে যাবে। গায়ের জোরে কলেমা পড়ানো যাবে না, আপনি সেবা দিয়ে যান। এই জন্য রাষ্ট্র যখন মুসলমানরা চালাবে, হক্কানি মুসলমান, তখনকার বিষয় আলাদা। তখন এই সবার হক আদায় করতে হবে। এটা আমরা করবো ইনশাল্লাহ। আপনারা দানবীর যারা আছেন, খালি মসজিদ কমিটি বলবে আর আপনি কিছু করবেন এই আশায় থাকলে মরে যাবেন এক সময়। ওনারা বলবেনও না, আপনারাও করবেন না, তো কেমনে হবে? আপনারা ওনাদেরকে জানান যে আমি এই জিনিসটা মসজিদে করে দেব, আমি এই এলাকায় এই জিনিসটা করে দিতে চাই। আপনি আমাদের ড্রেনগুলো বন্ধ হয়ে থাকে, অনেক জায়গায় সরকারি ম্যানেজমেন্ট, এটা আপনারাও জানেন, এই দেশে সরকারি ম্যানেজমেন্ট এটা আরো 50 বছর পর হয়তো ডেভেলপমেন্ট হইতে পারে। এর আগে হইলে আলহামদুলিল্লাহ, আল্লাহ করে দিক, বলুন আমিন। কিন্তু এই ড্রেনের ময়লা আপনার টাকা দিয়ে পরিষ্কার করা যাবে না, এ ধরনের কোনো ফতোয়া সরকার দিয়ে দিছে? এ ধরনের কোনো আইন আমাদের মন্ত্রণালয় পাস করে দিয়েছে? তো আপনি দুটো লেবার একদিন ভাড়া করে যে ভাই তুমি আমার এই মহল্লার এই রোডের মধ্যে যে ড্রেনটা আছে, যে সুয়ারেজ লাইনটা আছে, তোমরা দুজন এটা পরিষ্কার করে দিবা, দুটো লেবার বিল আপনি দিয়ে দিবেন। এটাকে কি দান বলা যায় না? যায়? চিৎকার করে বলুন, দান বলা যায়? এটা সমাজ সংস্করণ, সমাজ সেবা। এটা
সমাজ সেবা এটা নয় যে ব্যানার লাগিয়ে দিবেন আর কয়েকদিন পর বলবেন ঈদুল আজহার শুভেচ্ছা। এটা হচ্ছে শয়তানি আর ইত্রাবি, এগুলো কোনো সেবার মধ্যে পড়ে না। ও শুভেচ্ছা তোমার জানানো কোনো প্রয়োজন নাই, এলাকায় পানি আটকা আছে, ড্রেন পরিষ্কার করে দাও, পারলে জনগণের এই সেবাটুকু দাও। এ সমস্ত গাদ্দারি আর শয়তানি আর নেমখারামি করো না, এরকম পারলে মানুষের কিছু সেবা করো। এই এলাকার সেবা করার জিনিসের অভাব আছে বলেন? অভাব আছে? সরকারের আশায় বসে থাকলে চলবে? সরকার যা পারে করে, আপনার সম্পদ থাকলে আপনিও কিছু করেন। একটা কালভার্টের পাশ দিয়ে মাটি ভেঙে পড়ে গেছে, এখানে আপনি কিছু বালু দিয়ে দিলে, কিছু সিফটিন দিয়ে দিলে, কিছু কংক্রিট দিয়ে দিলে আপনার গুনাহ হবে? গুনাহ হবে? এটা তো আল্লাহর অনেক শান। খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি তিনি এই কাজটি করেছেন, তার ওই জনে, খুলনা জনে তিনি এই কাজটি করেছেন। আগের যুগের বড় আল্লাহওয়ালাদের এইসব শান ছিল, মান ছিল। আমরা এগুলো এখন শিখতে চাচ্ছি না। সব সেবা আমরা মনে করি ব্যানারে, ফেস্টুনে। দেখবেন এক একটা পত্রিকার জন্মদিন আছে না, পত্রিকার আছে না নাই? অর্থাৎ পত্রিকার 14তম বর্ষ, 15তম বর্ষ, ইচ্ছা মতো অ্যাডভার্টাইজ দিয়ে পত্রিকা ভরে রাখে। একটা অ্যাডভার্টাইজে কত টাকা! ওই টাকাগুলো তার এলাকার কোনো একটি কাজে একজন ক্লিনার রেখে যদি রোডটা পরিষ্কার করাই দিত, কত চমৎকার হয়ে যেত, ঠিক না? দুইটা কল ভেঙে রয়েছে, কলটা লাগাই দেয়, মানুষকে একটু পানি নেওয়ার ব্যবস্থা করে দেয়, এই এলাকার এখানে একটা যাত্রী ছাউনি করে দেয়। এগুলো সমাজ সেবা। আমরা করতে পারবো না ইনশাল্লাহ? নাকি একজনকে বলতে হবে যে আমার সরকার কি বলে বসে? কিচ্ছু বলবে না। যাও, এ ব্যাপারে আপনাদের আমি এনকারেজ করলাম, একটু উৎসাহ দিলাম। প্রিয় ভাইয়েরা, কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলতেছেন কাল্লা, উচিত নয়, উচিত নয়। সাউফা তা'লামুন, অচিরেই জানবে। সাউফা তা'লামুন, ভেরি রিসেন্ট, জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলতেছেন আবারও বলি, আল্লাহ রিপিট করছেন, আবারও বলি, কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবে। এরকম চলা উচিত নয়। সম্পদ হইলে মানুষ পাওয়ারফুল হয়ে যায়। আল্লাহ বলতেছেন আর হুস্তাগনা, সে নিজেকে আর হুস্তাগনা, আল্লাহ তাআলা সূরাতুল আলাকের ভিতরে বলছেন। কি জন্য? মানুষের যখন সম্পদ হয় তখন সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে যে আমার কোনো চাহিদা নেই, আমার যা সম্পদ আল্লাহ দিছে, আমার 3 পুরুষ বসে বসে খেতে পারবে। 3 পুরুষ তো দূরের কথা, তুমি খেয়ে মরতে পারবে কিনা ওই চিন্তা করো। সম্পদ এটা এরকম রুলিং এ থাকে, ভেরি সার্কেলিং। সে ঘুরে আপনার কাছ থেকে আপনার ভাইয়ের কাছ থেকে ভাইয়ের কাছে চলে যায়, আপনার ভাইয়ের কাছ থেকে খুলনা ডিভিশনে আরেকটার কাছে চলে যায়, আপনার কাছে থাকবে না। কারণ টাকার উপরে লেখা আছে চাহিবা মাত্রই ইহার বাহককে দিতে। এই বাহক যে কে, নোবডি নোস, কেউ জানে না। কার কাছে যে যাবে আমার পকেটের টাকা, রিকশাওয়ালা না, মাছওয়ালা না, ভ্যানওয়ালা, কেউ জানে না। এই জন্য আপনি কিছুক্ষণের জন্য বাহক, এই বাহক হয়ে এতটা গর্ব করা ভালো। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, মানুষ সীমালঙ্ঘন করছে এই কারণে যে সে নিজেকে ধনী মনে করছে। ধনী মনে করার কারণেই সে সীমালঙ্ঘন করছে। আমার আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন যে এটা না, কারণ আল্লাহু গনিয়্যুন, আল্লাহই একমাত্র অমুখাপেক্ষী, তিনি রিচ, আর কেউ ধনী নাই। ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা এভরিওয়ান, এভরিবডি, তোমরা হচ্ছে কি ফকির। ফকিরের কাজ কি? খালি চাই দেন, যাই দেবেন আবার চাই। এই জন্য আমরাও ফকির। আমরা ওই যে বললাম এমপি হইলে, মন্ত্রী হইলে তো এটা স্পিকার হওয়া লাগবে, ডিমান্ড, কেবল ডিমান্ড আমাদের বাড়ে। এইটা ফকিরের মতোই মানসিকতা। এই মানসিকতা কম থাকতে হবে। যারা আল্লাহওয়ালা, যারা তওবা করে, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, তারা এরকম চাহিদা নিয়ে থাকবে না। ও যা পাবে খেয়ে দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, ভালো আছে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এটা সম্ভব নয়। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন, এটা হচ্ছে কথার কারণে যে বিশ্বাস হয়, এটাকে বলা হয় ইলমুল ইয়াকিন। আর লাতারাউন্নাল জাহিম, অচিরেই অবশ্যই তোমরা জাহিম, জাহান্নামকে দেখতে পারবে, দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর আবারও বলি যে তোমাদের তখন প্রত্যক্ষ দেখে, আইনুল ইয়াকিন আর ইলমুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন হচ্ছে শোনার পর বিশ্বাস হওয়া, আর আইনুল ইয়াকিন হচ্ছে দেখার পরে বিশ্বাস হওয়া। দুইটার রিয়াকশন দুই রকমের, অ্যাকশন রিয়াকশন দুই রকমের। যেমন এক মিনিটে বলি, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন যে তোমার গোত্রের লোকেরা গোবৎস পূজা শুরু করে দিয়েছে, মুসা আলাইহিস সালামের তখন কিন্তু মেজাজ খারাপ হয়নি, কারণ এটা ছিল ইলমুল ইয়াকিন, তার বিশ্বাস। আল্লাহ বলছেন স্বাভাবিক ছিলেন, কিন্তু তিনি যখন এসে দেখলেন যে তার কওমের লোকেরা গোবৎস পূজা করেছে, তখন তার এটা হচ্ছে আইনুল ইয়াকিন, চোখ দিয়ে দেখছেন,
তিনি রাগে তার হাত থেকে তাওরাতের যে তক্তা ছিল, খণ্ড ছিল, হাত থেকে পড়ে গেছে। এতটা রাগ হয়ে গেলেন তিনি, অর্থাৎ তার ভিতরে একটা রিয়াকশন হলো। এটা হচ্ছে দেখার কারণে, তিনি দেখলেন। এটা হচ্ছে আইনুল ইয়াকিন, চোখে দেখলেন। আল্লাহ বলছেন চোখে দেখবে, দেখবে, দেখতে পারবে। অতঃপর অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে সেই দিন, কিয়ামতের দিন, ডে অফ জাজমেন্ট। এই দিন তোমরা জিজ্ঞাসিত হবে তামাম নিয়ামত সম্পর্কে। এই নিয়ামত পেয়ে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছিলেন, সেই সম্পদ দিয়ে কেবল শুভেচ্ছা জানিয়েছিলে, না মানুষের কল্যাণেও এই সম্পদ ব্যয় করেছিলে, না আল্লাহর রাস্তাও এই সম্পদ ব্যয় করেছিলে। টোটাল নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাস্তায় সম্পদ আয় করার এবং আল্লাহর নির্দেশিত পন্থায় সম্পদ ব্যয় করার তৌফিক দিক, বলুন আমিন। এবং সম্পদের লোভ থেকে আমাদের চরিত্রটাকে আল্লাহ পুত পবিত্র করে দিক, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।